আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাবা জেড ইসলাম, আজকে দেখি তোমার জুম্মাত পাইলাম না। মুতলি সাহেব, আমি বড় এক ঝামেলার মাঝে আছি। যত ঝামেলা থাকুক জুম্মার নামাজে তো আইতা। আইলাম মানে মুতলি সাহেব, আমি আমার পরিবারে লইয়া আসলাম হাসপাতাল। তাই অসুস্থ, বাচ্চা হইতা ওটা লাগে আইতে আইতে দেরি হয়ে গেছে, আর নমাজ ধরতাম পারছি না। মুতলি সাহেব, ইটা কিতা শুনলা? কিতাবা আজকে বলে মসজিদ পঞ্চায়েত রকলে সিদ্ধান্ত হয়েছে, এলাকার কেউ বলে এবার এতে কাফো আমাইরা না, এতে কাফো আমাইরা বলে কাট্টু চালিস আছে। হয় তেমন কেউ তার ইচ্ছা দেখাই না। ও কাট্টুশালী আর ও যে বা কিতা নাম কুরুষ, তারা দুইজনও হামাইব, দুইজন হামাইলেও তো হইব। না বুঝছি, দুইজন হামাইলে হইব, বুঝলাম বালা। কাট্টু চালিস আছে, এতে কাপ করবা কিলা আছে তাই তাই কিতা জানো? এ কাম করুন না কেন আপনি আমাই যাই না কেন? আপনি তো জানডা উন্ডা মানুষ, জানে এলা মানুষ। ইলা হইও না রবা, ইলা হইও না, কারণ মানুষটা ছোটো করে দেখা ঠিক নাই। আর আমি ঢুকতাম পারলাম না, কারণ আমার দোকানও একটু ঝামেলা, আর ওইদের সময় ফাগুনও বাড়িত নাই। না না, এখান বুঝছি বালা, মানে তো আপনারা এতে খাবো পঞ্চায়েতে কি দুইজন মানুষ যাইতা, তো বুঝনে এলা জাননে এলা একজন মানুষ আপনি দিতা। ও যে কাট্টু চালিস আছে আপনারা দিরা, তাই এমনিও মসজিদও গেলে তাই জিন্দেগানি রকলতা লইয়া মসজিদও যাইন কি গেলে ইতার লাগে মসজিদর পবিত্রতা নষ্ট হয়। তাই কিতা বুঝবো এতে কাপের মধ্যে, আর তাই তাই গেলে কিতা তাই এতে কাপ করবানি আপনি মনে করুন, আপনি চিন্তা করে দেউকা চাই। অত যদি বুঝরা এতে আর তুমি আমাই যাও না খানে। আমি আমাইলাম না রে বা, আমারে খাওয়া লাগলো না নে, আমার এখন পরিস্থিতি ভালো নাই, আমার বউ অসুস্থ, আমার সব সময় টান খান তার টাকা লাগবো, নাইলে আমিও আমাইলাম না। আচ্ছা একটা জিনিস কোকা চাই, ও যে 8 সাইডে শুক্রবারে একদিন কাটুশালি চেঁচা জুম্মাত যায়, গাঁৱৰ বিচার ইটা ইটা লইয়া যাইন 10টা, মানে এই বিচারা ইয়েতে কাবুবলৈকে থাকবো 10 দিন। 10 দিনে কিতা মনে করেন আপনি মসজিদ জায়গাতে এখন নাস্তা গাঁৱৰ অকলতা লইয়া মাইব মসজিদ, সবটা লইয়া মাইব মসজিদ, আর আপনি মনে করেন এতে করিয়া এতে কাপড় পরিপূর্ণতা পাইব আর মসজিদর পবিত্রতা রক্ষা হইব। ধন্যবাদ জেড ইসলাম, তুমিও তো ব্যস্ত হইও না বা অস্থির হইও না। এ যখন আমার এতে কাপড় আর হয়তো আল্লাহর রহমতে তারও পরিবর্তন হইব, তাই তো সুযোগ করিয়া দিতাই নানি। আল্লাহর রহমতে এও ঠিকঠাক ভালো হইব, আর অত ব্যস্ত হওয়ার কোনটা নাই। ইমাম সাহেব তো আছেন, আর মানুষের অভ্যাসের দাস, এই অভ্যাস করুন, হয়তো আল্লাহর রহমতে ভালো হইব। আশ্চর্য বিষয়, এবার কাট্টু চাইলে এতে কাপ করবো না, এতে কাপ সিরিয়াল লইয়া করবো একমাত্র আল্লাহ জানো, আল্লাহ জানো। আস্তা গাঁৱৰ অকলতা লইয়া মাইব না মসজিদ। তোর সমস্যাটা কিনা? আমি যদি পাঞ্জাবি 5টা লইয়া গিয়ে আমার যেতে গেবো, তোর সমস্যা আছে নি? এই 2 দিন বাদে একটা বদলাই, তোর কোনো সমস্যা নাই। তোরে হয়তো তুই 2 দিতে, তুই 2 দিতে যা। আমি তো দইয়া দিমু, আমি তো না করছি। কোনো রোজা মাইয়া দিন তুমি আমার লগে হানকা বেজাল করি, তুমি এতে কাফে যাইতে বালা কথা, আমি খুশি হয়েছি। ইনা আল্লাহর কামে যাইতে এক দিয়া নে গিয়া হামাইও, ই তোমার এটা সকল যায় ঝামেলা লইয়া গিয়া হামাইও। ও এখান কথা কইলা, ও তুমি ভুয়াগো উঠলা, কুরো উঠলা, তুমি আমারে তুমি এতে কাপড় গেছো আমাইছি নি কোনদিন? তোমার আব্বা আমাইছি নি? কেউ আমাইছি নি? এতে কাপড় 3 নম্বর আমাইছি, ও আমারিয়াম 4 নম্বর বা। তুমি আমার এতে কাপড় সম্পর্কে বুঝি না কোনো কথা। এলাকার অত মানুষ, পঞ্চায়েতে অত মানুষ, আজ যদি তুমি গরু এটা দেবো করো, চান্দা তো তুমি এখানে খোয়াম হয়, ঠিক দেখবা এনে রে বাবা কি মাইল লাগে পঞ্চায়েতের মাঝে। শুক্রবারে নমাজ পড়িও, খালি সালামটা বিরানি বাদেও কবে গাঁর অকল থাকবো। আমার একটা মাত আছে, নমাজ পড়ি আলু 2টা করলাই করিও বাড়ি আনলে গুলিয়া মাতিয়া এবারে আসল আদান বন্ধ যেখানে পঞ্চায়েত আমি চান্দা দিই না, নিই না নি সেই। কিন্তু এই রমজান মাস আমরা এতে কাপ হামাইতাম, হ্যাঁ এই সময় আল্লাহ দেখবা ওগুলা খালি দায় দরকার থাকে, খেয়েও আর এই খান্দাটা সব দূর হইতাম। এই যে জুম্মাবারে কিটা জিওটো হইলো, তো আজকে মনে হল্লা মাথা হইল যে আজকে সিদ্ধান্ত আজকে জুম্মা নমাজ পড়িও ডাক দেওয়া হইলো বলে খেয়ে আমাই দেওয়া সেও দিকে মত দেয় না। আমি আমার সকল দায় দরকার ফালাইয়া তার মধ্যে আমি উঠিয়া কইছি এখন তো হামানি লাগবো, আমি হামাইতাম কি আরো 3বার হামাইছি। অনন্য তোমারে আমি তো ইয়া দিই, আমি 10 দিন তো তুমি ডাক্তা হইবা, ঠিক আছে ওইটা না তুমি তোমার বাপর বাড়ির যাও কি, আমি কানিকুর আগে যেতেও আছে দিয়া যাইতাম, কোনো সমস্যা না। এর বাদেও যদি তোমার কোনো দরকার পড়ে, ইমার্জেন্সি কোনো দরকার পড়ে, তুমি মসজিদ খবর পাঠাই যে আমার ওটা দরকার, ওটা দরকার। আর কলেরা পুঁজির দোকানও আমি কইয়া যাইতাম, যদি কোনো বাজার সদায় লাগে থানা থেকে দিয়ে আনবে। আমি এতে কাপতে এবার ইয়া ঈদ বাদে টানটাই করে দিবি, বুঝছো? এর বাদে আরও কইয়া যাইতাম গড়ে যদি মনে হলে আমার লগে তো মোবাইল আছে, কোনো অসুবিধা নাই। যদি কোনো টিনের ইটা বিটা মারে বা সুরের কোনো মনে হলে আওয়াজ উওয়াজ পাও, নৌকা তোমার ফোন দিলে আমি 1-2 দিয়ে আইব। কিতা আমি ফোন দিলে তুমি আইবা, এতে কাফে গেলে তুমি আইবা কিলা? আশ্চর্য বিষয়, ওখানে আমি এতে কাপড় নিবা আমার বাড়ি আমার কিছু সুর মূল্যবান জিনিস সম্পদ ইয়া দিবি, আমার বই নিয়ে একলা আমি ফোন দিলে তুমি আমি কি দাওয়া লাগবো না, আর কেউ আইব না। মা আল্লাহ দইলে তুমি এতে কাফে যাইরা বালা কথা, তুমি এনে কি কোনো বেজাল করিও না, তুমি যাইলা যে দিয়া না যাইরাও দিয়া না থাকি। আশ্চর্য বিষয়, বেজাল খেয়ে করবো কি কোনো কথা, আমি তো কোনো বেজাল করলাম না। তুমি এখানে আসলে বারবার খালি বেজালের মাথা না, আমি একটা জিনিস আমি বুঝলাম না, আমি বেজাল করলাম। আশ্চর্য বিষয় না, আমার বউ আমি 10 দিন করে লাগিয়ে আমি এতে খাবো মাইরাম গিয়া, এখন আমার বউ এই 10 দিন কিভাবে থাকতো কেমনে থাকতো এই বিষয়গুলো আমি আলোচনা করতাম হইব না, তোমার আমার আলোচনা জরুরি দরকার না। শোনো ব্যায়াম তো পারলা উঠিয়া গরু গাইও দিকদারা দিও ফুকর বন্ধু বেশি দূর হইতে এনে ঝুঁক
বুঝছো নি দিও দিও আর বিকালে 3টা বা লগে লগেও তুমি লই আইও বুঝছো নি বেশি সময় আর সই আগে খান রাখিও সবসময় গড়ে তুলতে সই দিবার ইয়ে তুলতে না মশা সইতে আসতে হলে আমি তো করো আর আমারই বাড়ি রাস্তার প্রায় মশাই কিন্তু খাইয়া পারবো সাকার করে গেলে তোমারও তো চিন্তা করা লাগতো না আমি তো আছি করা লাগবো 10 দিন আমি থাকতাম না বুঝাই তুমি দিয়েছি এই বিষয়ে আর 10 দিন তো অবশ্যই থাকবা তুমি কোনো অসুবিধা হলে ইমার্জেন্সি আমি মোবাইল আছে আমার ফোন দিবা গরু 3টার আগে না হারাই দিও করো আমি সপ্তাহ মনে তুমি আমার চিন্তা করা লাগতো না এফোর্ট সাউন্ড ভাই ইনা খাওয়া রাখো না বুঝছো একজন তুমি খাইতে আর ওখন মেইন সমস্যা হইল গিয়া রিয়া ফতায় আর এসে আমার খানিটা দিবা ওটা লিখার বিষয় খানি লিখা খেয়ে যাইব এগুলো একটা দুশ্চিন্তার মাঝে আমি করে গেছি কইছো নেই নেন খাওয়াইবা এইছি কিন্তু ঘটনা হইল গিয়া আমার ঘরে তো খানি আছে আমি আর এই নেন খাওয়াইতেও পারে তার মধ্যে আমি কইছি যে আমার তো বউ আমার তো আর কোনো খেউ না বাচ্চা কাচ্চা নাই আমার বাচ্চা কাচ্চা তো আমার খানি এতে কাপড় আমি এতে কাপড় আসি হিসাবে গেছে রিটো আমি খানি লিয়ে যাইব ইফতারের সময় ইফতার লিয়ে যাইব হ্যাঁ ওখান তো কেউ না এই নেন কইছো না আমারে আমি জানি না তারা কিতা করবো আমার খানি মুখ কান বন্ধ করো গার মাথা লাগতো না আমার খানি চিন্তা তোমার করা লাগতো না এই 10 দিন খাওয়াবে গাউর মানছে আচ্ছা শুনো আমার মা তুমি না যাইরাই বালা তুমি গাই না অখলো লাগে দোয়া করে বিশেষ করে তুমি তোমার লাগে বেশি করে দোয়া করো আল্লাহ যাতে তোমারে পরিবর্তন করে না পরিবর্তন তো অবশ্যই আমি তো মনে হলো আমার একটা প্ল্যান আছে আলহামদুলিল্লাহ ইটিনর করার থাকতো না ইটিনর কর ভাঙ্গি আমি বড় বড় বিল্ডিং করি দেবো সেটা একটা পরিবর্তনের বিষয় আছে আচ্ছা যে হয়েছে ও তুমি তোমার বাড়ি তোমার বাবার বাড়ি ফোন দিয়া কই দিও আমি এটা কম আইছি বুঝছো নি আচ্ছা কোন আচ্ছা ও তোমার মই কয়জন সাইজন সাইজনের বাড়ি ফোন দিয়া কই দেন আপনার দামানে এটা কম আইছে 10 দিন কিন্তু জনে জনে ফোন দিয়া খোয়া লাগবো তারা রাস্তা দায় দরকার পড়তে পারে ইমার্জেন্সি বাদে এই সময় তারা তো কইয়া পাইতো না আর যদি তারা কইও আব্বারে কইলিও তোমার মই সাইজনটা কইলিও আর ফুফুরি আছে না 3জন আমার যা যা তিনজনটা কইলিও আছে না আচ্ছা তোমার ফুফুর ভাই আর কই কাতার থাকে না তারে ফোন দিয়া কই বলে আমি তো কম আইছি এর বাদে আর খারে কইতে আমার হালাও করে কই মাথা কাটা দিও এটা গাও মানুষের গুনানি লাগবো না গুনানি না ইয়ার পাগল লাগি তুমি তো মাথার সমস্যা তোমার এক কথা আমি বুঝাইতে পারি না তোমার আসলে মানে জিও লাগে তোমার লোকে মাতি আমি এখানে আমার বাপেও পারবো আর মাতিও না আল্লাহর রাস্তা জবান খান বন্ধ করে আমি গুণ হম এরা যদি একটা দায় দরকার পড়ে এরা আবার ফাইবো এরা তো জানান দরকার তারা দায় দরকার তাহলে কালকে ভিতরে হলো কাল তো আর আমি আমার সবে বুঝবা তুমি যেতে কাফো গেছো কেউ কোনো দরকার লাগবে বুঝছি কাল তো বাকি পাতে তার আমি আমার তারা ফাইরা না এর লাগি তো আমি কইরাম যে আজকে যদি তারা কালকে ভিতরে কোনো দায় দরকার থাকে তো শেষ করিল আমার লোক আমার তো ফাইতো না আর বেশি আচ্ছা তাই হোক এবার তো সমস্যা না তুমি খবর দিয়ে যাও খবর দিয়ে যাও কলটা জানান তো আর আমি দেখি দাও উপায় উপায় দায় দরকার আছে এনে গিয়া কইতাম আমি আমার হালাও করে মাথা কাটা দেও করে ফোনেটা দিলে তারা ফোনেটা দিয়া কইলাই আটটা বাজে কই বলে দিলা ওই অটো হইছে কেন সমস্যা ইয়ে হ্যালো ওয়ালাইকুম সালাম কিতা করে রে ভাই ভালো আছো নি খুশ আমদেদ মাহে রমজান রোজা রাখ রায়নি ও আচ্ছা আচ্ছা তে যাও কটা মাংস আসাবা তো তা বুঝলাম তোমার মাথায় উঠাইলাম রে ভাই এটা রোজা খালি পেটের মাত নাই ওই আফা আসুন বাদেও কাটে দিয়েছো নাঞ্জাবি একটা লইয়া 5টা লইয়া না এখন বড়াইল না মূল ঘটনা হইল গিয়ে আর ইয়াও বাই না ভাই আমি দেখাবো 10 দিন করে লাগি খাইলাম আইমু ও খাই না দিবা দে হয় জানা পাঞ্জাবিও তোমার পয়েন্ট কইছিল ভাই 4-5টা দুইয়া দাও 2 দিন বাদে এটা দরকার লাগবে তো তুমি বাড়িত নি ও আচ্ছা বাজারও নি না বাড়িতে থাকলে কইলাম না আব্বার লগে মাতলাম না আম্মার লগে মাতলাম না কইলাম না তারা দুজনে টাকা পামাইরা ওই একটা দায় দরকার পড়তে পারে তো বাজারও খুঁজানো ও তোমার বন্ধু বান্ধব আছেন এখান থেকে তোমার বন্ধু বান্ধবরা কইলা যদি ভাই আমাদের দেখাবো বুঝছো নি এই দোষ না তারা হুনতে পারে লোক তারা অসুবিধা না আচ্ছা তুমি বাড়িতে গিয়া একটা ফোন লাগিয়ে দিও আব্বা আম্মারে আর কোনো দায় দরকার না তো এই 10 দিন তো আমার ভাইতে না কিন্তু আগে কইলাম আচ্ছা হয় না তো মাই লাগিস ও কোনো মাত মাতলায় আই কই রুজা আই 18 মধ্যে ইফতার দেওয়ার জন্য অনেক উঠে করে আবাই দুলাই আব্বা কইলা ইফতার দিতে আমি গিয়াল লে ইফতার দিতে রাখলাম না ইফতার না এনে কোন কি ইফতার 18 রোজা গিয়াল লে কোনো ইফতার দিলে না না ও বেশি পুরানো হয়ে গেছে তার লাগি না অনেক দিরম করে ইফতার তো মাংসর পুরানা 20 বছর 25 বছর সংসারের মধ্যে হইলা রোজা ইফতার নিয়ে আছে তুমি তো বড় বাদ জিনিস সকল করে রাইদা এটা মাথে না করে উচ্চনি তার আব্বারে কইও নে উনো
বলে দুলে ভাই নাকি এতে কাপো মানে ইফতার ইনো খাইতো আর খেয়ে করতো ইনো আর কথা মেলা ওই ইফতার কত টাকা খরচ করবা কোন দিলে গেল লাগি পয়সা কোন দিলে গেল লাগি ভাই ইখান আমি কই যাচ্ছি কইও না তুমি তোমার জায়গা থেকে কই দিও ইয়া নবী হযরত আমার সোনার মুখ ওয়ালাইকুম সালাম বাতি যা ট্রেন আই কিটা আমরা বেটা ভালো আছো তোমার গত শুক্রবারে খাইলাম না নামাজ কই আসলা ও আচ্ছা 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 তে তো শুক্রবারে যে সিদ্ধান্ত হইছে সিদ্ধান্ত সম্পর্কে তুমি কিছু জানো না ওই আসলে না তে জানবা কিলে আচ্ছা যাই বাতি যা সংগঠন হইলো গে আর ইয়া রোজা মাস আইছে বুঝছেন আর তো মনে হল্লা 2 দিন বাদে টাকা মানে লাগে শুক্রবার আমরা সামনে পাইলাম এলাকার হল আসলা বই একটা মিটিং হইলো যে এবারে টাকা খেয়া মাইতা একটা মানুষের লিম দিল না সবে দেখায় ব্যস্ততা এই না সেই না আচ্ছা কো চাই অত বড় একটা পঞ্চায়েত এগুলো মানুষ কি টাকা পামাইতো না এটা মানুষ কি টাকা পামাইতো না খেয়েও আমার না আমি জিগাইলাম জনে জনে বাদে যাই হোক মানে কেউ আমার না তেন কিটা করবাই আমি তো আবার দায়িত্ববান মানুষ আমি বললাম ঠিক আছে আমার দায় দরকার যতটা আছে সব তো আমি মনে হল্লা ফালাইলাম ফালাইও আমি এতে কাপ করবো ইবার চাষা এতে কাপ হামাই দাম চাষার লাগি দোয়া করি পুরা 10 দিন থাকুন আলহামদুলিল্লাহ চাচা আপনি তো 2-3 বার আছে এতে কাপ আমরা লাগি দোয়া করুন জানো না না দোয়া তো করবো দোয়া মানে হলো সারা জাহানোর যত মুমিন আছে প্রত্যেকের লাগি করবো আচ্ছা যাই হোক যে বাতি যা তোমার লগে তার মনে করলো এই 7 দিন আমার এই 7 দিনের ভিতরে কোনো দায় দরকার নাই না আচ্ছা ওই যে তোমার ওই যে ফানালা বেটা ওগুলোকে মাইল লাগছিল এগুলো বিচার তুমি কি এগুলো বিচার চাচা সামনে সপ্তাহ কি বারে শুক্রবারে সামনে শুক্রবারে জি। তে তো মই থাকমু এতে কাপো ই বিচার আমি কিল্লা যাই বাতি এক কাম করো তুমি ই বিচারি কোনো ঈদর পরে যে কাটুলি চাচা এতে কাপো টাকায় বিদায় গিয়ে আমরা বইতাম পারাম না ঈদর পরবর্তী মুহূর্তে আমরা বইয়াই শেষ করবো ওগো করলাম কোনো মানতা না নেই হ্যাঁ কোনো মানতা না তারা কোনো রকম নেওয়া যায় না জি না তো আরো বড় জটিল সমস্যার মাঝে পড়ে গেলাম ওটা যে কাম করো বাতি যা বিচারক খিতা ওই না ওই খারে খারে নিরায় সেমনে মাথু তো হইতো তুমি মানে সব জিনিস আমার এই মসজিদে যা কইও আমি তো আসি চাচা মসজিদটা আসি তো আপনারা কোন মিলেন আপনি তো এতে কাপ থাকবা তো এটা কথা আলাম তো করে দিয়েছি এই বিচারক তো আমি মনে করলাম আগে আমি বিচারক আসলাম না 2-3 বার আরো বইলাম আমি আসলাম না এই বিষয়টা তো জানা দরকার অসুবিধা নাই তুমি আমার কই হই আসলা তো বুঝলাম এতে কাপ জানি এখন অসুবিধা নাই এটা কথা আলাম তো কি তুইছি এগুলা এই বড় একটা ঘটনা এগুলো তো জানা লাগবে কি করা লাগবে তুমি আমার কই হই ঠিক আছে যাচ্ছি স্যার আচ্ছা যাই আচ্ছা আর আইও মসজিদে নামাজ আইও যাচ্ছি আমি নামাজ আইলে সাথে লোক মাছ দই সালাত তো নামাজ আইও যাচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম যাও আর তো শুরু দেখা যায় এটা কাম মানি বাদে এনে কইবা বলি আল্লাহ কাটি খেলি ভাই হামাই গেলে কইলা না তো দরকার বাদে খোসা নিতে দরকার এ কোন খোসুলো রইছে ওই যা বাকি যা করনি ওটা ও শুক্রালি বাকি যা এই পূজা মাইয়া দেখে কই গিয়া বলতে বাড়িতে থাকার কথা ওটা বাকি যা ওয়ালাইকুম সালাম কিটা করে না কিছু নাই না কিটা রোজা মাইয়া দিন নামাজ টামাজ পড়তা আমরা বুঝনো আসলাম ইয়াল্লাহ তো ঘুমানি ঠিক নাই বেটা দূর কত ঘুমাই রোজা মাইয়া দিন তুমি মনে করলে সব সময় নামাজ টামাজ পড়তা এক সময় তোমার মনে হলো দ্রুত কাটি দিবি আচ্ছা যাইও তোমার লগে চাচার এই 10-12 দিন ভিতরে কোনো দয়া দরকার আছে না তো চাচা নই থেকে পামাই দিলা এই 7-10 দিন আমার হাইতে দয়া দরকার থাকলে এবার বাতি যা ভাই তুই কই যা দোকানে যাই আচ্ছা বাতি যা জি হইছে তোর লগে এই 7টা ভিতরে এই 10 দিনের ভিতরে আমার কোনো দয়া দরকার আছে না তো কোনো দরকার নাই না আচ্ছা তে বাসলাম চাচা নই হাইতে না চাচা নই হাইতে থেকে 10 দিন লাগে ও তে ঠিক আছে আচ্ছা তো আচ্ছা কোনো দয়া দরকার হইলে আইও মসজিদে তার আছে আচ্ছা তোর মারে কইস বাবি করো নিকো মহিলা তো কিন্তু দায়িত্ব না আচ্ছা বাতি যাও অন করে নইলো গাড়ি তোমার বিষয়টা আমি ক্লিয়ার করলে ওখন যদি আমি তো 10 দিন থাকতাম না এলাকা কোনো ধরনের কোনো সায়ের সমস্যা যদি কোনো ধরনের কোনো কারণ হয়েছে সাইড মুখা তো জামালে একটা দেয় ও তো জিওরের এক সমস্যা বললো সে নাই এক সমস্যা কিন্তু এই বিচার আমি আসলাম বুঝছেন ওখান যদি জরুর কিছু হয়ে যায় যে তুমি বাতি যা দায়িত্ব লইয়া আমার কাছে ওখানে মসজিদে নিয়ে পৌঁছে দিবি বুঝছেন ঠিকই দেখুন এতে কাপড় নিয়ে আপনি এতে কাপড় আমাইবার ওটা নিয়ে এতে কাপড় নিয়ে পৌঁছাইতাম এটা ওখানে আসতে বিষয় এগুলো তো ঘটনা লাগে আমি এটা কাপড় আমাইবার আগে তো জড়িত আসতাম ওখানে মনে লাগে যদি আমার লাগে আটকে যায় তো বুঝতো না কিন্তু বইয়ের তো এগুলো সুন্দরভাবে সমাধান মসজিদে বইয়া নামাজ পড়িয়া এগুলো একটা জিনিস সমাধান করে দিতাম পারবো তোমার গাড়ি চলে গেলে চলে
চলেন নানি জি। কোনো অসুবিধা হইলে মসজিদে আইও বুঝছো নি আমাদের তো আমরা যাইবা ই কি তখন গাড়ি গুলার ব্যাপারে মসজিদ লইয়া যাইতাম এতে কাপ ওনারে সাফা এতে কামা টাকা তো আমি তো বাড়াইতে পারলাম না আর না তো আমি বাড়াই জিও করি না আর ইলা যদি সুযোগ সুবিধা থাকতো যে তুমি এই বিষয় লইয়া বাড়া খানি মাতিয়া ইয়া মানে ওলা আবার এতে কামাকে হামাই দেবে তো হামাই গেলাম ওলা বুঝছো নি কিতা করবা ওলা জিওছে আর এর কাম করি আইতে না পারলে ফোন দিলে মোবাইল তো আছে স্যার লগে সাসা মোবাইল লিয়া হামাই দাও কোনো সমস্যা না চাচা ই কি তখন ইনো মসজিদ আমাইতা আল্লাহর দিয়ানে আমাইতা আপনি আল্লাহরে ডাক্তার আল্লাহ বিল্লাহ করতা ইনো রোজা মাসের 10 দিন আপনি এতে কাপ করতা আল্লাহরে পাওয়ারতা ইনো ই আপনি তুমি এতে কামা হইছ নি করদি জি না। আমিও তিনবার তে কাউ থামাইলা না কোনো বেটা গিয়া কেউ হামাইলা না সেদিকে হামাই না হয়তো আমার হামানি লাগে তখন আমি টাকা আমার তো সাইড মুখে সকলটা সিটরাইলের মতো আমি হামাই না তখন সিটরাইল জিনিস যদি আটকে যায় তো আমি ওনাটা কি কিছু সমাধান করতে হইব আচ্ছা তাই এটা মাত নাই টেলিফোন আছে কোনো অসুবিধা হইলে ফোন দিলে তোমার মারে কইও হ্যাঁ তাহলে এইরাম কিন্তু আচ্ছা তাই কি আর গো ভাবি লোকে তো কোনো দায় দরকার নাই আমি নামাই দিলাম এতে কাপো ও এ ফুরুতেন তোমরা যাইয়া মসজিদে বুঝছো না যাইয়া মসজিদে গিয়ে জিও করবা মাইদর করবা এতে কাপে তামু কারণ আর বুঝা মাইয়া দিন মাথা উঠা নষ্ট হবো দেখি ও দেখি এবারে ওগুলো রবলে আইলা এই করদি আর পাকা বড় হয়ে গেছে ওটা রাখি বাড়িছে ওখানে আল্লাহ কোন লাগা দেবা বাকি তারা বলুন ওটা তো তারা কই যাবি না ভাই যাবে কাপো আতি যা এরে কই গেলাই ওবা একটু আও সাই কিতা ওবা একটু আও কই আসলাই কই আসলাম মানে আর কইতাম উন্দালো আমি তো ইগোরর জামাই আমি ইগোরর বউ ঘুম থেকে উঠে বাই ফুলি ঘুরা লাগে বাসন আড়ি দেওয়া লাগে মশলা ভিসিয়া রাইন দিয়া নিজে খাওয়া লাগে আচ্ছা রে গো আমি তো বুঝলাম তোমার কষ্ট হয়ে যায় কিতা করবাই আমি তো বেমার সপ্তাহ মাঝে খালি রাগ করো ওখানে রাগ আমি করলাম না তো রাগ আমারে খরাইয়া লোহানিও ও যে নে ফোরছো বেমার আমি ফোন খান দিয়া কইলাম যে খক্কান দিন লাগি এগুতাও কুত্তার বালে আটা রুকু আমার হালিও তো সইগু তোমার ভাই আইন তোর অভাব নাই কইলাম এগুতা হবে আইয়া আমার বিপদ খান উদ্ধার করো খান হইলে উদ্ধার খান হয়ে গেলে তুমি তাই যাইবা কিনে এমনি আইতো নাই কিন্তু খানি করি না খানি খসি একটা জব করিয়া এই সময় দেখবা দেখবা ওলে গুনা দি টেম্পু দি বাস রিজা করিয়া টাকে পড়ি আইবা কুস্তি এই সময় আমারে কইলাই না আমি যাইব না কইলেও আইব আচ্ছা রে শোনা বৈশাখ মায়ের দিন দান ফান মনে হয় তোরা ও তাহলে আইতে পারে না আর আমি বুঝি না তুমি আমার গোষ্ঠী ডরে এখানে দেখতে পারো না ওই তোর বাপ ই এলাকার কত বড় রাস্তার ই জমিদারি তোর বাপর এর লাগি তোর বাপর দান ভান আস্থা এলাকার মানুষে গণগোষ্ঠী মিলিয়া তোলা লাগে তার আর সময় নাই এক কাম কর তোর বই নেই না নেই তোর মা তো হইতে পারে একবার তা তো আইয়া জিকাইতে পারে দেখতে পারে এই রানা জিতে আসো এক কাম করিস তোর অকলটিরে ফোন করিয়া কইস আমার বাড়িটাতে কোনো নাই আমার ঘর আমি বউ আমি জামাই আমি বাউর আমি দেওর আমি অবতা আমি রানমু ফিসমু খাটমু খাইমু আমার গুরুত্ব দিলে আমি আইছি রে গুরু জেসা লাগান বাড়ি আমি বাকরি আনমু তোর কোনো লাগতো না তোর কোনো করে সাফ তো হবে আমার বাড়ি কেন হইতো না আইতো না হ্যালো ওই ওই ফোন দিছিলাম তুমি আর দুইটা কিতা কথা তোমার আর ধরার সময় না মানে তোমার ধরার দিন না ফোন দিছিলাম ও কারণে ও যে নে গাঁও রকলে মত করিয়া কইলা কান্টুশালী বেটা এতে কামে আমাইতা কোন আসলে কোন বুঝেও কথা তুলা কইলা ই বেটা এমনও জানো না 12 বেজালি মানুষ সপ্তাহ শুক্রবারে একদিন মসজিদে গেলে গাঁও 14টা লইয়া গে বেটা মসজিদে আমার এটা কি তার ওয়াজুরা উদ্দেশ্য মসজিদে আইনি অমুকরতা অগুর লাটা অগুর জটা সবটা লইয়া বেটা যায় মসজিদে আইন চাইতো ই বেটা যদি মসজিদে আমায় মনে করনি বেটা এতে কাপ করবো হ্যাঁ ওই লাগি ফোন দিছিলাম এই বিষয়টা লইয়া কি আমরা বইতাম পারি নানি মারতাম পারি নানি আচ্ছা রকম তোমরা যদি এটা মারতা নাই তাইলে আমারও তো মাথা ব্যথা কিতা লাগে আমি কি লাগি তোতা সিলাই যাও ওই দেখ তার খারিয়া যারা উগাইছিলাম ওই যে জ্বলা গন্ধ আর আচ্ছা ও রাখ ফোন রাখ তোর লোকে বাদে মারতাম জ্বলি যা রে আমার জামাইয়ে মাতন নে মাত কিন্তু রাগ করি মতন গতিকে এই মাতের গুণ নেতা না অন্যায় হয়ে যায়
নি বুঝি ও ঘুমাই বেলা আছে তুমি বেলা আছো নি তুমি কি তা মনে করিয়া ঘুমাই না তোরা খরচা নিতাম আসলাম তুমি খরচ নি তাই হেনে ঘুমাই খরচ তো তোমার জামাইয়া নেই আচ্ছা বউ ন বুঝে মনে শুনছই না তাই তো এত কাপা আমাইছই ও তাই না এত কাপা আমা নিয়ে আমি আইলাম তোরা বাজার নেওয়া আলহামদুলিল্লাহ বালা ঘুমাই এতে কাপড় ঢুকিয়া যদি হে একটু ঠিক হয় তে তো বালা আল্লাহ তারে হেদায়েত দান করুক জি না ফুজি তাই কোনোদিনও ঠিক হইতা না তাই তো একলা এতে কাপড় গেছই না থানোর সংসার আশপাশ যা আছে তাই দুনিয়ার সকলটা লইয়া এতে কাপড় গেছই হে আর জীবনেও ঠিক হইতো না আচ্ছা ঘুমাই তুমি কিতা কিতা নিতে আমার পৌঁছাই ফুজি নেওয়া তাইছি তো ঠিকও কিন্তু আমার কাছে কোনো টেকা নাই তাই নাইলে তারপরে টাকা দিবা এই কিতা কো বাকি নোয়া তাইছো জি হয় আচ্ছা ঘুমাই ন সমস্যা নাই তোমার নিজের হাতে টাকাটা নাই না দিল আগেও আমার কাছে 2400 টাকার জিনিস বাকি নিছে আমার টাকাটা দিছে না আনিও আচ্ছা বউ দিলাম ফুটিয়ে আমাদের ডাইল লাগবে আর চিনি দিলাই দেব তেল দিলাই 1 লিটার তেল ও সাবান লাগবে বুঝি সামান লাগবে না আপনি কত হয় খাতা ক্লিক করে আচ্ছা লিখে রাখুন অন্য ঘুমাই আচ্ছা তাই বারে মনে করে এনে দিও ঘুমাই তোমার নিজের হাতে দিও আনিয়া জি আচ্ছা যাই আচ্ছা ঘুমাই ওটা মাটি যায় ই মুখু করিয়া বুঝতে আল্লাহ আমি একটা জিনিস বুঝি না তুমি মাতো তো না ওরকম মাতো কিতা বিষয় আল্লাহ জায়গাটা না ঘুম হয় বসে নিজের ঘর যেন ফুট ফুটলায় দেখে মুড়ে ভঙ্গিয়ে ধরে হ্যালো ঘুমাই গেছেন না না সমস্যা নাই সমস্যা কেন আমি তো ভালো লাগে না বুঝছেন ও বাতি যাবে আর কোথাও থেকে পাইছে যে খুরুশ ঘুমাইতেছে মুখ ঘুরিয়ে মাতে উঠতে হবো আচ্ছা অন্য দুয়ারও পালাইলে কাটছো নি গরু গরুর মুখে আমি কিন্তু খেয়াল রাখছি গরু দেখিও একটা কিন্তু আমি পারি না বুঝছি সুরে কিন্তু কি খবর না আমি এতে কাপড় বুঝছো নি বাদে গরু তাই ঢুকিয়ে আগলো গাড়িটা নেই কিন্তু দুধার গাড়ি শেষ আর ওখানকে জিও চেষ্টা করে ভাই জিও কেটার সময় ও ইফতারের সময় বুঝছো নি সিঙ্গাপুরি গুয়া দিও চাই আর হাসি আবার শক্ত দীক্ষা দিও বুঝলি কিতা লেওয়া আর দিছো এটা মুখ দিলে চাবাইলে যায় কি গুরু দেখিয়া শুনবি আচ্ছা আর ঘুমাও দেখিও দুয়ারও খেয়ে ডাকে তুমি চাইও খুলবা বলে আমার খাইন বাড়িত না না দরজা খুলে যাইতো না বুঝছো নি আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা হলে ফোন দিও ফোন খুললা ওকে ইয়া আল্লাহ আল্লাহ জানেন সুরাইতে তো শুনে গেছো যে আমি এতে কাপড় যদি আমার দুধার গাড়িটা নিয়ে দিই তেরো 3 টাকা দিয়ে বলবো আর আমার বউকে তো মরা আর ঘুমায় ঘুমানি বাদে দেওয়া না করো বাসি হাই রে বাবা রে পাঁচ খান দিন গেছে আর 5 খানটা দিন দায়িত্ব কি শুনেছো কোথাও দায় দরকার তুই যাইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব চিন্তা করছি আপনি ঘুমাইছেন জি না আমি তো একবারে কথা না অন্য ঘুরিয়ে ঘুমাই ওর মতো দিয়ে ও ঘুম লাগে না জায়গাটা তো ঘুম লাগে না আমারও তুমি বাড়ি থেকে এর মসজিদে আমার ঘুম লাগে না আপনি ঘুমাই না আপনার তো ইমাম করতে তা হইনি বুঝলে আস্তে রাইতে বাদে বন্দিকে পড়ি তো তাহলে ঘুমাই ও আচ্ছা একবারে কথা না অন্য ঘুরিয়ে ঘুমাই আচ্ছা আচ্ছা যাই হোক যেহেতু আপনি মজা গেছেন আমরা কিছু আমল নামল ইয়ে আলোচনা করি জি জি আমার মনে ইয়া আপনি আলোচনা করা উচিত বুঝছেন খালো ছিল গেলে আমল ইমান যদি ঠিক না থাকে তো সমস্যা কেন আমি লাইনে আমার মনে আলোচনা করে লাভ নাই শুক্রবারে উঠে জুম্মার আগে বলে গেলে আরো বলতাম বা হলেও শুনলো জি শুক্রবারে আলোচনা করবো কারণ আপনি যেহেতু এতে কাপড় হামাইছেন আমারও তো একটা দায়িত্ব আছে আপনারা জানানো আপনি তো এবার তো কোন দিকে লাগিয়ে হামাইছেন না ইবাদত বন্দী তো আর করলাম আর জানার তো বিষয় ধরে আমি জানি গতি করতে আমি হামাইছি তো গাছ কত মানুষ বলা সাইডে তো কত নেই হামাইতে পারে কিন্তু শুধু হামাইছে নিয়েছে বুঝছেন না এখন তো হামাতে লাগে ও এখন হামাতে লাগে আবার মানে কথা থাকতো না আমাদের আগে আমি এই হামাই আর বলতো কোনো বিষয় না যদি বাদে দেখে হামাইব এটা তো জানতাম না আচ্ছা যাই হোক হামাই গেলে পুরোটা এটা বুঝবে দেখে বুঝছেন আর যাই হোক কখন খিতা আলোচনা করতা খিতা আমাদের মানে আলোচনা করতা এটা শুক্রবারও করে জানাবে বুঝছেন কখন দেখো কি জি তো শুক্রবারে আলোচনা করবো এখন তোরা আমরা আলোচনা করি
যখন আর আলোচনা দিতাম কথা নকো যায় সারাদিন রোজা রাখছি আপনিও রোজা রাখছেন কত সময় মানে কথা খাইতা নমাজ পড়াইতা ঘুমাইতা মানে কত সময় ফুটুকা শরীরে একটু আরাম দুকা মনে না শরীরে উদ্দা দিব না দিলে অসুবিধা নাই মনে অন্তরা আলোচনা করি আমরা কিতা বিষয় আলোচনা হতা ওই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি জি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ আছে কি জানেন নি ইতো সব জানতাম না আসলে বিষয় বরস সূর্যা বেশি ও তো মনে হলো কা ফজর নামাজ 60 টাকা ঠিক আছে না 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ ও তো আঙ্গুল হিসাব করলে তো পারই দিব কয় রাকাত 5 ওয়াক্ত কত কয় রাকাত ফরজ পারই দিব অসুবিধা নাই না জানলে জানো আমার তো ইমান সাহেব না আমি জানি এটা স্কুলারে কোন জানো তা জানা জানে না এরা বুঝলো বুঝলো কিছু না আর সকালে তো মুখ দোয়ানি জানি বুঝতে কথা নেই জানি ঘুমাইছে না ওয়ার কোন সব বুঝতে কিছু শরীরে গেলে স্পেসি দাও আর দুশ্চিন্তা ভালো লাগে না উচিত আমার গাড়ি এটা দুধারে গাড়ি আমি তো আইছি উচিত বহুত না দাঁড়িয়ে ঘুমাই যায় উচিত মানে ওই যদি একটা সুরত আনি যায় জি তার তোকে যাবে যে আমি তোরা ইয়ে করবো তেলাওয়াত করবো আচ্ছা কাম করো স্যার আপনার যদি ঘুম না আনে আপনি আইব আমার রুমো কোনো কিছু তেলাওয়াত করবো আপনি উঠবো আপনারও নাকি উঠবো আচ্ছা নাতে আমি জুড়ে করে দিই আমাকে ঘুমটা একটু জুড়ে করে রাখবো আচ্ছা এখন দুটো আপনি জি ইনশাআল্লাহ আপনার সাথে দিই না বুঝছেন নি আপনার কোনটা ভালো আমি আপনার লাগি ফাইল করব আপনি ইসলামের প্রতিনিধি ওখানে ইমাম ও নামদার মানুষ এটা ইয়া দূর না খালি ওটা দূর que no se da mais de dua aqui trabalha que dua com tá cozinho aqui tá cozinho dua aqui tá তো কই দিও বাংলায় কই দিও আমি ওখানে নিশ্চিত মাথা তাকি বাংলায় কই দিও ওটা বাতি দা ইয়ে ফুগারে ওখানে শুনালি নমাজ পড়ে তাকুরা দিনা করে আর বাদে মাতিও না কিছু না দিন গোটা গিয়ে আমি দিবি তুই দেখি গো বেটা হবে না हेलो इधर बेटा बाती जा घूमो जी बेटा मैं काट रही दादा ये बेटा बाती जा खोई जास भी না চাচা দোকানে যাইলাম কেনে চাচা কোনো দরকার নেই না তেমন কোনো দরকার নাই চাচা তো এতে কাপড় আমাইছি বুঝছো নিয়ে একলা একলা ভাল লাগে না সময় কাটে না কই তুমি অবসর থাকলেও না আইলা না বইয়া গফু ফুললাম না সময় কাটাইলাম মনে আচ্ছা যাও দোকানে যেতে যাইতে ব্যবসা নষ্ট হইব যাও গে ফুট এতে কাপো আমায় তোমার সময় জান না খেয়ে আর আইছে তোমার এতে কাপো দৌড় মিয়া আরে বাবা আমি আইলাম আইলে কি সমাধান হইব ওই আমার বাসা সারে উনাই লিখতে না বুঝছেন ওই আমার লগর দিয়ে ওদের মাঝখানে কি সমাধান করা যায় চাচা বাজারও দেখতাম কদিন ধরে যে টাকা পাইতাম খালি তারিখ করে কালকে পাইছিলাম বাজারও তাহলেও মাথা তর্কাতর্কি করিয়া ধাক্কা মারিছিলাম অনুকুর বিচার হইতো বিচার এক কাম কর সকালে না আইবা লাগে মসজিদ আমি তো বাড়িতে পারতাম না বুঝছো নি কোনো শেষ করে দিলে আমি তুমি এতে কাউ দেখিয়া বিচার করবা গেলা মিয়া তুমি পাগল মিয়া এতে কাপা মাইছা আল্লাহ করো যাসকি দেখি হে বেটা এতে কথা কেতো বিচার করতাম পারবো ওষুধ দেখি আমি তো মসজিদের সীমানার ভিতরে বারাবার হইল নাকি ভিতরে থেকে তো করা এর লাগি তো বেটা উষ্টা খাওয়াবে রাস্তাঘাটে স্যার বিয়ে আনতে বলে মানুষ নি দেখা যায় এগুলো দেখাও যান না মসজিদের সীমানার বারাবার হইল না সীমানার ভিতরে আছি যাই হোক এতে কাপড় আছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই কোনো না আয়ো হতে হতে বন্ধা তারা মানুষ আটো দিবে আইন ওই যে সান দেখা গেছে সান দেখা গেছে এই ইনে কি করো তোমরা ইধর সান দেখা গেছে সুন্দর যাও বেড়ে যাও সান তো দেখা যায় বো বাতি যাবো এক কাপ চা যদি চাচার লগে না খাইয়া যাও চাচার বাড়ি এই জিনিসটা কষ্ট লাগবো 10টা দিন একলগে আমরা এতে কাপড় আসলাম এক কাপ চা খাইয়া যাইবে তুমি একটু নিয়ে গেলা আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা লাগতো না ঠিক আছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ইয়াল্লাহ ঈদ মুবারক, ঈদ মুবারক। তুমি ওই 10 তো দিন এরে 10 দিন তুমি নামাজ রোজা করিয়া তুমি তো দেখা যায় তোমার চেহারা পুরো বদলে গেছে বদলি গেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার গাড়ির অবস্থা কিটা গাড়ি খাইছি ঠিক মতো গাছ দিছিলাই ও দুধ দিছে নি দুধ কি খাইছো নাকি ইয়ার লাই 10 দিনের দুধ তো একলা খাইছো তুমি হ্যাঁ আমার তো মোটা দুধ দিছো না আমার তো এন দিলাইছন ইফতার টাইমে খানি আর মনে লাভ দিও না আচ্ছা যাইও তুমি 10 দিন আমি তো 10 দিন নামাজ করি আমার চেহারা ছবি আমাদের সুন্দর সুন্দর হয়ে গেছে আর তুমি মোটো হয়ে গেছো একলা গাড়ি দুধ খাইছো তুমি হার আমি কোনানো আচ্ছা যাইও এক কাপ চা তোমার বাতি যারে বুঝছো নি 10 দিনে আমার লগে এতে কাপ আছে যেটা কইছি তোমার যাইতাম এক লগে তার বাড়ি যাইতো কেমন কইছি তারা এক কাপ চা খাইয়ে দিই রুজ এক কাপ চা খাই দুধ দিও দাও দাও চা দিও দুধ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শোভা দেখি মতলি সব ভালো আছে ভালো পুরো শালি দিও না আর কেলাম ইমা সব লাগা মিলিয়ে আইছি হাত মিলিয়ে দিই বাকি দা ঈদ মুবারক বলাই তুমি আইছেন তোমার বয়স হইল কি যা হ্যাঁ খবর লইছি রে আমি অনেক এনে দেখি ভালো আছে বাকি দে যাই হোক আলহামদুলিল্লাহ খুশি হইছি ওগুলো যেন আমার বাড়িতে আইছে কি করো ও গাইড যদি ওগুলো লাগি চালু ওগুলো লাগি চালু নাই হবা আমরা চাও খাইতাম না আমরা এসে এলাকার পক্ষতনে তোমরা দুজনে এতে কাপ করছো এর লাগি তোমার টান লাগি উপহার লই আইছি পায়জামার পাঞ্জাবি কাটশালি ও নো তোমার না ইচ্ছার আর কি তার দরকার আছে ধন্যবাদ ধন্যবাদ আসলে যেমন এলাকার মানুষ এলাকা থেকে যখন এতে কাপ করা লাগবো বুঝছেন হ্যাঁ এতে কাপ করা লাগবো হিসাবে তো আমি আমাইছি এর বাদে তার বেটার আমি কাজে করাইলাম করাইয়া তো আমাইছি আপনার কাছে মনে হলো পতার টাইমে ইস্তারের সময় আনি দিয়েছেন আমরা রে আমরা এতেও খুশি আমরা যে বলতে আমার খালি তো আমার বাড়ি তো নাইছে ওই তোমার খালি তোমার বাড়িতে গেছে আমার নু ফুয়া বাই বাড়িতে যাবো নুকু নাই যে নিয়ারি জানা তোমার বহু রাখতে দিলে জল ওই সে মতন দিয়ে আমার বাড়িতে গিয়ে একদিন এর বাড়িতে এর বাড়িতে আপনি ওগুলো পানি দিয়েছে নাকি তোমার একটা দিয়েছে নাকি তারপরে আমার দিয়ে থাকে বলে বাকি দোকান টেস্ট করো বুঝলি ওই হিসাবে দিও তাই আমরা খুশি আলহামদুলিল্লাহ চা খাও চা দিও বাবা আমরা তোমার চা খাওয়া তাইছি আমরা আইছি এলাকার পক্ষ থেকে তোমারে 2-3 খান কথা কইতাম ও কথা গেছেন তুমি শুনো কথা কি কথা মতলি চাচা আপনি মাতুকা ভাতিজা আমার থাকি মনে কর তুমিও বালা মাত পাই তুমিও মাতো মাত্তা মার কিতা আচ্ছা চাচা আপনি আমরা এলাকার পক্ষ থেকে আপনি এতে কাফা আমাইছো এই সোয়াবটা আমরা অকলে পাইনি কিন্তু আপনার কিতা মনে হয়নি আপনার এতে কাপটা পরিপূর্ণতা পাইছে খেনের বিষয়ের ফুয়া ইনো পরিপূর্ণতার কিতা আমি বুঝলাম না বিষয় আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি রোজা রাখছি এবারে আমরা সবসময় আল্লাহ আল্লাহর নাম লইছি দোয়া দরুদ করছি জিকির করছি না নি এবারে তো ইমাম সাহেব আছেন ইমাম সাহেব আমরা ওয়াজ নসিহত করছি আমরা বালিশর মাথা রাখিয়া মশারি তুলে বইয়া মশাই আমরা আইছি কিছু মশারি নিচে বুঝে ওয়াজ নসিহত হইছি আমল ইমান ঠিক করছি খেনে পরিপূর্ণতার ইনো কষ্ট হইল ওখানে বুঝলাম না মতো দিশা 10 দিন এতে কাপ করি এলাম গাউরু হলর সব পাইলা আর এখন বুঝলাম না বিষয় ইয়া কইলে পরিপূর্ণ হইছে নি ভাই এই সেই তুই প্রশ্ন কিতা লাগে তুই দোকানটা আমার বুঝাছে না ও কারণেও কইরা আপনি গেলা এতে কাপ করা আপনি এতে কাপা আমাইয়া করলা কিতা আপনার মসজিদর খান্দা মুখায় রাস্তা মুখায় আটিয়া যত মানুষ যায় সবরে ডাকি নিয়া আপনি দুর্নীতির খবর আপনার বাড়ির খবর গরু বাছুর এলাকার বিচার আদালত সকলটা লইয়া গে লাগি এর বাদেও মেসাবরে ঠিক মতো আপনি ওয়াজ নসিহত করবার দিছই না তান্ডেও এবাদত করবার দিছই না আপনার খান্দার যে এবাদতর লাগে এতে খাওয়া আমাইছিল তারও এবাদতটা আপনি পরিপূর্ণ করবার দিছই না আপনার দুর্নীতির সকলটা লইয়া তার লগে আপনি গফ ইটা কিতা হলো অনুসার নারকাশের বাচ্চার মাঠটা অনুসার একটা মাপ পাতলো গাঁও দেশের একজন রাস্তা মুখ সামনে দিয়ে যার আটিয়া যার ইনো যদি আমি ভাই মুখের এক কথা জিগাই বাদ বলা জিগাই এত সমস্যাটা কি তারে আমরা সামাজিক জীব নানি এখন বালা উড়াতে জিগাই দেবো পারি আর সময়ও কাটেন না এনে ডাকিয়ে মাথাইছি জিও করছি 10 দিন গিয়ে বললাম তুমি গেলে না খালি সুদানিত বগি আমার আমি তো মসজিদ থেকে আর হইছি না আমি তো মসজিদে আসলাম তাহলে সমস্যাটা কি আমি তো মসজিদে অবস্থান করছি আমার তো হয়তো কাজ করছি ইউনিয়ন মাথাইলে সমস্যাটা কি আমার তখন বুঝেছি অসুবিধা আছে বা অসুবিধা আছে তুমি এতে কাপো আমাইয়া বাইরে মানুষের লগে যোগাযোগ রাখবাই এটা কিন্তু ঠিক নাই তুমি নিয়ন্ত্রিত থাকতে হয় ইমাম সাহেব আপনি ভালো করে বুঝিয়ে বলছেন আমি তো তান্ডে বুঝাইয়াও কইছি যে পবিত্র সবৈকদর প্রাপ্তির সুনিশ্চিত প্রত্যাশায় রমজান মাসের শেষ 10 দিন আল্লাহর নৈকট্য লাভর লাগি এতেকাফ হইল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত হয় ফরজ ইবাদত ব্যতীত আল্লাহর নৈকট্য লাভর লাগি যেসব ইবাদত করা হয় তার মাঝে এতেকাফ হইল একটা অন্যতম ইবাদত এতেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া জামে মসজিদে কোনো রোজাদার এতেকাফ করলে এলাকার পক্ষ থাকি এলাকার সবর সুন্নত আদায় এর লাগি এলাকার কেউ যদি এতেকাফ আদায় না করে তাইলে সুন্নতে মুআক্কাদা ছাড়ার কারণে সুন্নত তরকের গুণ হইব এর লাগিও আমি ও বিষয়টা লইয়া আমার এলাকার সকলের লগে বারবারও মারতাম চাইলাম যে আমরা এলাকার পক্ষ থাকি যারে আমরা এতেকাফ করাইবার লাগি দিছি এই মানুষটা সঠিক নি এই মানুষটা নিয়ন্ত্রিত নি জি আপনি ঠিক কইছেন এতেকাফ হইল আরবি আকফ মূল ধাতু থেকে গঠিত একটি শব্দ আকফ শব্দের অর্থ হইল অবস্থান করা
অর্থাৎ এতে কাপড় শাব্দিক অর্থ হইল অবস্থান করা বা আবদ্ধ থাকা। শরীয়তের পরিভাষায় সোয়াব হাসিলের উদ্দেশ্যে পার্থিব ও জাগতিক সব ধরনের সংস্পর্শরে ত্যাগ করিয়া মসজিদ অবস্থান করারেও এতেকাফ হয়। আপনি এতেকাফের উদ্দেশ্যে মসজিদও গিয়া ও যে এলাকার যায় ঝামেলাগুলো আলোচনা করছেন এটা কিন্তু শ্রেয় নাই। জিও এর লাগেও আমরা কইছি যে আপনার এই এতেকাফটা পরিপূর্ণ হয়েছে কিনা। অবশ্য এই ভুলটা আমরা এই এতেকাফ পালনকারীর আগে নির্বাচন করতাম আসলাম, তাই নিয়ন্ত্রিত নি সুশৃঙ্খল নি। তবে যাই হোক, কবুল করার মালিক আল্লাহ। মসজিদর পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আপনি এই জায়গা সচেতন হইতে আসলাম, যেহেতু সোয়াব হাসিল লাগে আপনি মসজিদও এতেকাফ করার গেছেন, আপনার আরও বিনয়ী হওয়াটা উচিত আসলো, কারণ বিনয়ীরা আল্লাহ পাকে নিজে পছন্দ করেন। যাই হোক, কবুল করার মালিক আল্লাহ। চাচা নয়া কাপড় কিনবা, খুশি বাসিতে ঈদ করবা। ঈদ মুবারক। ঈদ মুবারক। কবুল করার মালিক আল্লাহ। আচ্ছা বাতি দে, চলো।